এত কষ্ট করে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কেন মানে এভারেস্ট জয় করতে হবে? আচ্ছা, এটা তো মানে কঠিন কোয়েশ্চেন। কেন এভারেস্ট জয় বলবো না, নাম্বার ওয়ান জয় করলে আরেকজনকে পরাজিত হতে হবে, জয় বলা যাবে না, ছোঁয়া। হ্যাঁ, এভারেস্ট আরোহণ করা হচ্ছে, এখন যারাই পর্বতারোহণ করে সবার কম বেশি আকাঙ্ক্ষা থাকে আর কি, যে পৃথিবীর সর্বোচ্চ স্থান থেকে বাকি দুনিয়া দেখার। আমি ওর ব্যতিক্রম নই, এই জন্যই হচ্ছে এভারেস্ট আরোহণের উদ্যোগটা নেয়া। আর ওখান থেকে কি দেখা যায়? পাহাড় দেখা যায়, আর কিছু দেখা যায় না চারপাশে। হ্যাঁ, আমি আমার ক্ষেত্রে বলি যে তিব্বতের দিকটা খুব সুন্দর দেখা যায় আর কি, অনেক দূর পর্যন্ত দেখা যায়, ঢেউ খেলানো পাহাড়ের সারি, আর কিছু দেখা যায় না এখান থেকে। আচ্ছা, তো এই ওখানে কেন মানুষ এইভাবে কষ্ট করে উঠবে? আমরা এখন হেলিকপ্টার আসছে বা এই ধরনের কিছু আসছে, কেন মানুষ এরকম নিজে কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে নিজে কেন উঠবে? হেলিকপ্টারে কেন না? হেলিকপ্টারে তো আর ওই চ্যালেঞ্জটা নাই, কোনো একটা বাহন আপনাকে নিয়ে চলে যাচ্ছে। এইখানে যে চ্যালেঞ্জ, অতি উচ্চতা, তারপরে আমি যদি বলি আইসফল ট্যাকল করা বা এরকম স্টিপ স্লোপ ধরে ওঠা, এইগুলো তো আর আপনি হেলিকপ্টারে ওই আনন্দটুকু পাবেন না আর কি। আর ডেফিনেটলি পাহাড়ে গেলে জীবনকে ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা যায়। হেলিকপ্টার থেকেও দেখবেন এভারেস্ট সেই দেখা, আর যে এভারেস্ট বেস ক্যাম্প গেছে তার দেখা, এবং যে হচ্ছে এভারেস্ট ক্লাইম্ব করতে গিয়ে এভারেস্ট দেখেছে সেই দেখার তো অনেক ডিফারেন্স আছে। আপনি তো 1 এপ্রিল যাত্রা করছিলেন বাংলাদেশ থেকে, কতদিন লাগলো আপনার এই যাত্রা? পুরো অভিযান হচ্ছে 2 মাসের একটা অভিযান। আমি 1 এপ্রিল যাত্রা করে দেশে ফিরেছি 28 মে, আর কাঠমান্ডুতে 1 এপ্রিল পৌঁছালাম। পৌঁছে প্রথম 2-3 দিন লাগলো পারমিট, আমার অভিযানের সরঞ্জাম, রসদ এগুলা কেনাকাটা এসব করতে। 4 এপ্রিল হচ্ছে যে খুম্বুর যে গেটওয়ে লুকলা পৌঁছায়, এবং লুকলা থেকে হচ্ছে যাত্রা শুরু করে, এবং ছোটোখাটো অনেকগুলো গ্রাম জনপদ পেরিয়ে হচ্ছে 10 এপ্রিল বেস ক্যাম্প, যেখান থেকে আসলে মূল অভিযানটা পরিচালনা করা হয়, সেখানে পৌঁছে। আর অ্যাক্লামাটাইজেশন বলে একটা প্রসেস আছে, যেটা হচ্ছে অতি উচ্চতার সাথে খাপ খাওয়ানো। এটা করে করে হচ্ছে ফাইনালি 19 মে হচ্ছে আমি এভারেস্টের চূড়ায় দেশের পতাকা হাতে দাঁড়ায়, আর 21 মে লোৎসের চূড়ায়। আপনাকে সব কিছু প্রায় নিজেকেই বহন করতে হয়, তো ওখানে খাওয়া দাওয়া কীভাবে কি এটা? আচ্ছা, বেস ক্যাম্পে হচ্ছে সাধারণত সব ধরনের খাবার দাবারই পাওয়া যায়, ডাল ভাত বা এই টাইপের খাবার দাবার খুব সহজে পাওয়া যায়, এবং বেস ক্যাম্পে হচ্ছে মানে সব ধরনের সুযোগ সুবিধাই থাকে, কারণ এটা এমন একটা জায়গা যেখানে অভিযানের সকল সরঞ্জাম, রসদ সব কিছু ওখানটাই থাকে। আর এর উপরের ক্যাম্পগুলোতে একটু টাফ। এর উপরের ক্যাম্পগুলোতে যেহেতু পানির কোনো সোর্স নাই, আপনাকে প্রথমে বরফ গলাতে হবে, বরফ গলিয়ে পানি করতে হবে, এবং সেই খাবারগুলোই খাওয়া হয় যেগুলো হচ্ছে খুব সহজে রান্না করা যায়, স্যুপ, নুডলস জাতীয় খাবার, ক্যান্টুনা, এনার্জি বার, প্রোটিন বার, এই টাইপের খাবার। তো জাস্ট যখন আপনি রিচ করলেন, পৌঁছালেন, তখন আপনার কী মনে হয়েছে? নাম্বার ওয়ান সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, এটা বলবো যে এইটুকু কাজ করে যে অনেকদিন একটা জিনিস করতে চাওয়া, সেটা ফাইনালি সত্যি হয়ে ধরা দিল। আর আশপাশ যে তাকিয়ে দেখলে যেটা মনে হয় যে মানে এই চোখের কত কি পাওয়ার বাকি ছিল, এইটুকু মনে হয়। আর যখন ফিরে আসলেন তখন কি মনে হয়েছে? ফিরে আসার পরে সবচেয়ে মানে আমাকে যেটা একটু অ্যামেজড করেছে আর কি, এটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস। পর্বতারোহণ আমি করি তো অনেক বছর ধরে, এই ধরনের স্পোর্টস নিয়ে তো কারো আগ্রহ দেখি না। এইবার হচ্ছে লোকে খুব আগ্রহ দেখাচ্ছে, এটা মনে হয় সম্ভবত এভারেস্ট বলেই, আদারওয়াইজ হতো না। তো এইটা একটু আমাকে খুব অ্যামেজড করেছে, এবং আমি বলবো যে সাধারণ মানুষের এই যে আগ্রহটা আছে, বাংলাদেশে আরও অনেক ছেলে মেয়ে আছে, পটেনশিয়াল ছেলে মেয়ে আছে যারা পর্বতারোহণ করছে। নট নেসেসারিলি সে হয়তো এভারেস্টে যাচ্ছে না, কিন্তু অনেকগুলো 6000 মিটার গেছে, সামনে আরও অনেক চ্যালেঞ্জিং মাউন্টেনে যাবে। এই ভালোবাসাটুকু যাতে ওদের জন্য থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।